নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বীরভূমের ২ এসইউসিআই প্রার্থীর মনোনয়নপত্র জমা সিউড়িতে। বিজেপি নেতার চপের দোকানে বোমা উদ্ধার সদাইপুর থানার পানুরিয়া গ্রামে। বোলপুরে মহকুমা হাসপাতালে বিষধর সাপ। ব্ল্যাকবোর্ডের বাইরে বেরিয়ে অন্য কিছু করার ভাবনা হেতমপুর কলেজের। আজ বৃহস্পতিবার ১৮ এপ্রিল বীরভূম ও বোলপুর ২ লোকসভা কেন্দ্রের ২ এসইউসিআই প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন সিউড়িতে জেলা শাসক দপ্তরে। বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আয়েশা খাতুন এবং বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিজয় দলুই। এদিন এই ২ লোকসভা কেন্দ্রের প্রার্থী জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এসইউসিআইয়ের কর্মী সমর্থকরা সিউড়ি শহরে মিছিল করেন। এদিন বীরভূম ও বোলপুর ২ লোকসভা কেন্দ্রের ২ এসইউসিআই প্রার্থী আয়েশা খাতুন ও বিজয় দলুই জানান, প্রথম দিনেও নমিনেশন ফাইল করছি। আমার অনুভূতি, সারা বছর আমরা গণ আন্দোলনে মানুষের পাশে থাকি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সমস্ত কিছু নিয়ে করি তো, এবং আমরা মিছিল করেই করলাম। তো অনুভূতিটা ভালো, আমার খুব ভালোই এখানে ব্যবস্থা আছে। অনুভূতিটা মানে কি লড়াই করছি, হ্যাঁ, এখানে যে সমস্ত প্রার্থী আরও আছে তাদের চমক যতই থাক, এই সমস্ত দলগুলোর যা চরিত্র, ক্যাপিটালিস্ট ক্লাসের সেবা করা, ইলেকট্রাল বন্ড সহ শিল্পপতিদের কাছ থেকে বহু টাকা এবং যে সমস্ত অনলাইন গেম, তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এই দলগুলো নিচ্ছে। আপনারা জানেন যে দেশের জনগণের সম্পত্তি ব্যাংকে ছিল, সেই ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাংকের টাকা নীরব মোদী, ললিত মোদী এবং বিজয় মালিয়া দেশ ছেড়ে চলে যেতে সরকার সাহায্য করবে। এবং ওই বিজয় মালিয়ার বক্তব্য আমরা যা মিডিয়ার মাধ্যমে পেয়েছি, আপনাদের মাধ্যমে, তাতে দেখেছি যে 72% বিজেপি দলই নিয়েছে তাদের। আমাদের ইস্যু এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই গণতন্ত্রের মধ্য দিয়ে এখনও মানুষের অনেক সমাধান করা যায়, অনেক কিছু সমস্যা, যেমন শিক্ষা জনগণেরকে দেওয়া যায় ফ্রিতে, এটা নিয়মই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। শিক্ষা, স্বাস্থ্য, এই দুটো তাদের দিতেই হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত সদাইপুর থানা এলাকার পানুরিয়া গ্রামে স্থানীয় বিজেপি নেতা নিশিকান্ত অধিকারীর চপের দোকানে বোমা রাখার অভিযোগ ওঠে। নিশিকান্তবাবু স্থানীয় মণ্ডল কমিটির সদস্য। গতকাল বুধবার ১৭ এপ্রিল গভীর রাত্রে স্থানীয় ক্লাবের ছেলেরা ওই বোমা দুটি দেখতে পেয়ে নিশিকান্তবাবুকে জানায়। খবর দেওয়া হয় সদাইপুর থানার পুলিশকে। পুলিশ ওই বোমা দুটি ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে বোমা দুটি নিষ্ক্রিয় করার জন্য। নিশিকান্তবাবুর অভিযোগ, আসন্ন লোকসভা ভোটের প্রচারে বাধা ও গ্রামের মানুষকে ভয় দেখাতেই দুষ্কৃতীরা এটা করে থাকতে পারে। এদিন বিজেপি নেতা তথা চপের দোকানের মালিক নিশিকান্ত অধিকারী জানান, এটা হচ্ছে, আমি এখানে চপের দোকান করি। তো কালকে রাত 1:20 নাগাদ আমার পাশের বাড়ির একটা ছেলে ক্লাবে শুনে থাকে, ও জল শেষ হয়ে যাওয়ার জন্য জল নিতে এসেছে। জল নিতে এসে দেখতে পেয়েছে যেখানে দুটো সুঁদলির গুটুলি রয়েছে। আমাকে ফোন করলো 1:20-তে যে এরকম সুঁদলি ভুলে গেছো। না তো। বলছে তাহলে তুমি বেরিয়ে এসো, এটা তাহলে অন্য কিছু বটে।
নিয়ে এসে দেখছি হ্যাঁ বোম। তারপরে মোটামুটি সদাইপুর থানায় ফোন করলাম, কিছুক্ষণের মধ্যে পুলিশ এসো। সারা রাত এখন আছে পুলিশ। বলছি বোমটা রাখার কারণটা কি? এটা রাজনৈতিক প্রতিহিংসা হবে, দুষ্কৃতিতে তো ভরে গেছে। আমি তো বিজেপি করি, সেই কারণেও হতে পারে। লোকসভা নির্বাচন হ্যাঁ বিজেপি প্রচার তো অবশ্যই করছি। আপনি বিজেপির কোনো পদে আছেন? আমি 17 কমিটির মেম্বার আছি। 17 কমিটির মেম্বার আছি ব্লকে মণ্ডলে। কার দোকানে রেখেছে বোমা? এটা আমার নাম নিশিকান্ত অধিকারী। আপনার দোকানেই রেখেছে? আমার দোকানেই রেখেছে। কেন ভয় দেখানো? ভয় দেখানোর জন্যই হবে, ভোটের প্রচার করতে না পারে আরো লোক যাতে ভয় খায়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বোলপুর মহকুমা হাসপাতালে অপারেশন থিয়েটারে উদ্ধার হয় বিষধর সাপ। এই সাপ উদ্ধারকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালে চিকিৎসক ও রোগীদের একাংশের অভিযোগ, হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য প্রবল। উল্লেখ্য, সেই কারণেই হয়তো বিষধর সাপের বাসা বেঁধেছে। এদিকে অপারেশন থিয়েটারে বিষধর সাপের উদ্ধারের ঘটনায় রোগী ও চিকিৎসকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। পরে অবশ্য বিষধর সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চুপ করে আছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আত্মনির্ভর ছাত্রছাত্রী গড়ে তুলতে বদ্ধপরিকর বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। আত্মনির্ভর ভারতের একটা অংশ হিসেবে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করার পরিকল্পনা কলেজ কর্তৃপক্ষের। সে কারণেই ব্ল্যাকবোর্ডের বাইরে বেরিয়ে অন্য কিছু করার ভাবনা মানসিকতা গড়ে তুলতে ছাত্রছাত্রীদের নিয়ে পদক্ষেপ কলেজ কর্তৃপক্ষের। ছাত্রছাত্রীদের মধ্যে ব্যবসায়ী মানসিকতা গড়ে তুলতেই বই ও খাদ্য মেলার আয়োজন করে দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা ছাত্রছাত্রীদের নিয়ে এই মেলায় বই এবং খাদ্য মেলার স্টল দিয়েছেন। প্রথমবার এই মেলার আয়োজনে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। এদিন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম চ্যাটার্জি জানান, অ্যাকচুয়ালি আমরা এটা বইমেলা এবং খাদ্যমেলার আয়োজন করেছি। এর মূল ট্যাগলাইনটা হচ্ছে, দেখবেন আমাদের লিফলেটে দেওয়া আছে, নার্সিং মাইন্ডস আর এম্পাওয়ারিং ফিউচার। মানে মানুষের বা ছাত্রছাত্রীদের মনকে একটু নারিশ করা এবং তাদেরকে ভবিষ্যতের একটা দিশার দিকে নিয়ে যাওয়া, তাদেরকে আত্মনির্ভর স্টুডেন্ট গড়ে তোলা, যেটা আমাদের এখন মোটো, আত্মনির্ভর ভারত গড়ে তোলা। সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই উদ্দেশ্য। আপনি চিন্তা করতে পারবেন না, ছাত্রছাত্রীদের উৎসাহ লেভেল এত ভালো, তারা এত যত্ন নিয়ে জিনিসটা করছে এবং তাদের কনফিডেন্স লেভেল, স্যার আমাদের বিক্রি হবে তো, স্যার আমাদেরটা চলবে তো, স্যার আমরা এইটা করেছি, ওই করেছি, এটা টেস্ট করুন স্যার। কয়েকদিন ধরে আমরা একটা বিরাট উৎসবের মধ্যে দিয়ে আছি এবং তাদের আত্মবিশ্বাস এমনিতেই বাড়তে শুরু করেছে এই প্রোগ্রামের মাধ্যমে। আর এইটা তো দেখছেন সাকসেসফুলি রান করছে, এত বাইরের লোক ছাত্রছাত্রী কেনাকাটা করছে, এদের কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যাবে। এইটা আমি ছেড়ে দিয়েছিলাম ডিপার্টমেন্টের উপর। আমি একটা টিম বানিয়ে নিয়েছিলাম, তাতে দুজনকে দায়িত্ব দিয়েছিলাম ফুডের ব্যাপারটা দেখবে, প্রত্যেক ডিপার্টমেন্টে কথা বলবে যাতে ডুপ্লিকেট আইটেম না হয়, প্রত্যেক ডিপার্টমেন্ট নিজস্ব ইউনিক আইটেম প্রেজেন্ট করবে, তাহলে কম্পিটিশনের জায়গাটা ওখানে একটু থামবে। আর সেকেন্ডলি বইয়ের ব্যাপারটা লাইব্রেরিয়ান এবং আরেকজন অধ্যাপিকাকে দায়িত্ব দিয়েছিলাম বই মেলার সাপোর্টের জন্য, যে দোকানদার বা পাবলিশারের সঙ্গে কথা বলবে। এইভাবে একটা টিম বানিয়ে কাজটা করা হয়েছে। অন্যদিকে এদিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা সাবানা সালাউদ্দিন বলেন, হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এবং আমাদের ডিপার্টমেন্ট দইবাল্লা, ফুচকা এবং শশা করছে। শুনুন, ব্যাপারটা তো দারুণ লাগছে, বিকজ আমাদের সব ছেলেমেয়েরা ইনভলভ হয়েছে এটাতে এবং এরা একটা প্রফেশনাল তো নয়, কিন্তু একটা স্কোপ পেলো নিজের স্কিল দেখানোর জন্য আর কি। এটা দারুণ ভালো ব্যাপার, এটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে চলে এসছে আর কি। এটা খুবই ভালো লাগছে। আবার যেন এবার হয়, আরও একবার হয়, এটা আমরা আশা করছি। এটা যদি সাকসেসফুল হয় তাহলে আরও একবার হবে আর কি, নিয়মভাবে হবে। আমার হচ্ছে শাবানা সালাউদ্দিন, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। অপরদিকে সংস্কৃত বিভাগের ছাত্রী সুদীপা দত্ত জানান, আমরা সংস্কৃত ডিপার্টমেন্ট, আমরা 3 রকম খাবার নিয়ে এসেছি, লস্যি, আমপোড়ার শরবত এবং লেমন টি।
খুবই ভালো লাগছে, এই ব্যাপারটা আমার মানে অসম্ভব ভালো লাগছে, এই যে আমরা কলেজের পক্ষ থেকে এরকম করতে পেরেছি বলে। আমরা চাই যে আবার আমরা করি এরকম মেলা। হ্যাঁ, এটা সত্যি খুবই প্রয়োজন, মানে এটা যদি ভবিষ্যতে আমরা কোনো বিজনেস করতে চাই, কিভাবে কি সেল করব, কিভাবে মানে সব কিছু করবো, এগুলো একটা এক্সপিরিয়েন্স এই মেলাটার করার জন্য। আমার নাম সুদীপা দত্ত। পাশাপাশি উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্রী অনন্যা দত্ত বলেন, আমাদের এটা বোটানি ডিপার্টমেন্ট কৃষ্ণচন্দ্র কলেজের, আর এখানে মকটেল আছে, ঘুগনি আছে, আর আছে চিকেন পপকর্ন। আর মকটেলের মধ্যে আইটেম আছে কিউমিন কোলা আছে, ব্লু ওশিয়ান আছে, ব্লিডিং হার্ট আছে, আর আছে হিমালয়ান ফিউশন। হ্যাঁ, নতুন কিছু শিখতে পারছি, খুবই ভালো অনুভূতি লাগছে। হ্যাঁ, এবছর এটাই প্রথম, এবছর এটাই প্রথম। হ্যাঁ, এবছর প্রত্যেক বছর যদি হয় আগামী দিনে করার ইচ্ছা আছে। প্রয়োজন আছে, নিজে অনেক কিছু দিকে শেখাটা খুব জরুরি। শিক্ষার সঙ্গে সঙ্গে অনেক কিছু বাকি এক্সট্রা জিনিস শেখাটা খুবই জরুরি, এটা আমি মনে করি। আমার নাম অনন্যা দত্ত। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।